আজ 34তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস 2025। আর এই বিশেষ দিবসটিকে উপলক্ষ করে বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের চত্বরে একটি বিশাল আয়োজনের ব্যবস্থা করেছে। সেই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান একটু আগেই শেষ হয়ে গেল। প্রধান অতিথি ছিলেন আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টা, আমাদের সমাজপ্রিয় শারমিন মুর্শিদাপা। আর এরপরে যেটা আকর্ষণ ছিল হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং তারপরে পুরো চত্বর মিলে মেলা। এই মেলায় যে প্রোডাক্টসগুলো প্রদর্শিত হচ্ছে সেই প্রোডাক্টসগুলো আমাদের প্রতিবন্ধী মানুষদের তৈরি, এবং এই মেলায় এবার মোট 32টি স্টল স্থান পেয়েছে। এই স্টলগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, মূলত যারা এই প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করে চলেছেন নানাভাবে, তাদের স্টল দিয়ে এই মেলা চত্বরটা সজ্জিত। আর আমি এখন যে চত্বরটি, যে স্টলটির সামনে দাঁড়িয়ে আছি, সেই স্টলটির নাম্বার হচ্ছে 27, এবং এই 27 নম্বর স্টলটি হচ্ছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির স্টল। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি স্টলে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টসগুলো তৈরি করেছে এই যে সামনে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, ওরা সবাই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, এবং এরা নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিতেও যেমন আছে তেমন অন্যান্য প্রতিবন্ধিতাতেও আছে। তো এই মানুষগুলো তৈরি প্রোডাক্টস আপনারা দেখছেন, তবে এই প্রোডাক্টগুলো তৈরি হয়েছে এককভাবে না, তাদের মায়েদের সাথে জুটিবদ্ধভাবে। আমরা ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এন্টারপ্রেনার তৈরি করেছি এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায়। এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে আমাদের এই বাচ্চারা এবং তাদের মায়েরা এন্টারপ্রেনার হয়েছে জুয়েলারি তৈরি, এবং তাদের তৈরি জুয়েলারি, তাদের হাতে আঁকা এই যে ছড়াচিত্র, তাদের তৈরি এই ব্লকের শাড়ি, এই যে জুট পণ্য বা পাটজাত পণ্য, আরও আছে এই যে টি শার্টগুলো। এই টি শার্টগুলোতে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো সব আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের হাতে আঁকা ছবি, সেগুলো স্থান পেয়েছে টি শার্টগুলোতে। তাছাড়াও আমাদের স্টলে খাবার আছে, আচার আছে, পিঠা, আচার, কাঠের নানা রকমের প্রোডাক্ট, এইগুলো সবই তৈরি করেছে আমাদের স্পেশাল বাচ্চাদের মায়েরা এবং আমাদের স্পেশাল বাচ্চারা। আমি বিশ্বাস করি আমাদের স্পেশাল নিড বাচ্চারা, তাদের অনেকের পক্ষেই এককভাবে অনেক কিছু করা সম্ভব নয়। সেখানে যদি তাদের একটু সাপোর্ট দেওয়া যায়, তবে তাদের দ্বারা অসম্ভবকেও সম্ভব করা সম্ভব হয়। আর এটা প্রমাণ করার জন্যই তো আমরা কাজ করে চলেছি, এবং এখানেও সেটা প্রমাণ করার জন্যই মায়েদেরকে সাথে রেখেছি। কারণ এই মায়েরাই কিন্তু আমাদের স্পেশাল নিড বাচ্চাদের সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় সহায়ক, সবচেয়ে বড় বন্ধু। আমরা যেটা দেখে থাকি যে আমাদের অনেক উচ্চশিক্ষিত মা আসলে আমাদের স্পেশাল নিড বাচ্চাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করতে পারেন না। চাকরি থেকে নিজেকে গুটিয়ে নেন, বাইরে থেকে নিজেকে গুটিয়ে ঘরে নিয়ে আসেন, বাচ্চা দেখাশোনা করেন, এবং সবসময় একটা মর্ম যন্ত্রণায় ভোগেন। আমার কোনো আইডেন্টিটি নাই, আমার কোনো কাজ নাই, আমি একটা স্পেশাল বাচ্চার মা, ওকে নিয়েই আমার সবটা সময় সব কিছু। যাতে এই মনোকষ্ট থেকে তারা সরে আসতে পারেন, তাদের যে সক্ষমতার জায়গা, তাদের যে প্রতিভার জায়গা, সেই জায়গাটাকে তুলে করতে পারেন। পাশাপাশি আমাদের স্পেশালি বাচ্চাদের তো মেধা আছে, প্রতিভা আছে, সেগুলোকেও প্রশিক্ষণ দিয়ে তাদের যে প্রতিভা সেটাকে বের করে নিয়ে আসা, এই লক্ষ্যেই আসলে এই মা এবং সন্তানদের একটা যুগল উদ্যোগ আমাদের এই। আমরা চেষ্টা করছি আমাদের বাচ্চাদের মায়েদেরকে এককভাবে না করে যুগলবন্দি করে কাজ করার, এবং চমৎকার চমৎকার প্রোডাক্ট এখানে জায়গা পেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে প্রচুর দর্শনার্থী আসছেন, দেখছেন, প্রশংসা করছেন এবং কেনাকাটা করছেন প্রোডাক্টসগুলো। ভালো লাগে এইটাই যে আমাদের বাচ্চারা যে সক্ষম, তাদের যে সক্ষমতার জায়গাটা আছে, সেই সক্ষমতার জায়গাটা স্বীকৃতি দিচ্ছেন তারা। প্রোডাক্ট যদি মানসম্মত না হতো তাহলে নিশ্চয়ই ওনারা এতটা আগ্রহ প্রকাশ করতেন না, কিনতেন না। আমাদের প্রোডাক্ট সবই মানসম্পন্ন। আপনাদের কাছে আহ্বান থাকবে
আপনারা আসুন মিরপুর 14 নম্বরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের এই চত্বরে। এখানে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে, স্টল নিয়েছে, তাদের প্রোডাক্ট দিয়েছে। সবার স্টল ঘুরে দেখেন, সবার স্টলের প্রোডাক্টগুলো দেখেন এবং কেনাকাটা করেন আনন্দ নিয়ে, খুশি নিয়ে। এবং এই কেনাকাটার মাধ্যমে আসলে এই বাচ্চাগুলোর পাশে দাঁড়ান, এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর সাপোর্ট হন, তাদের এগিয়ে যাওয়ার স্বপ্ন সারথি হন, তাদের স্বপ্ন। ওকে।